নমস্কার। এডিএস ট্রেডিং প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা একটা টার্ন অ্যারাউন্ড বিজনেস নিয়ে আলোচনা করব। তেজাস নেটওয়ার্ক, এটা একটা টাটা গ্রুপ অফ কোম্পানিরই একটা কোম্পানি। এই তেজাস নেটওয়ার্কে আমরা ফান্ডামেন্টালি কিন্তু একটা টার্ন অ্যারাউন্ড বা অ্যাপ্রিসিয়েশন লক্ষ্য করতে পারছি। তো এটারই ডিটেলসে আজকে আমরা ফান্ডামেন্টাল এবং টেকনিক্যালটা আলোচনা করে নেব। তেজাস নেটওয়ার্ক মেনলি রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক, অপটিক্যাল অ্যাগ্রিগেশন, মেট্রো কোর অ্যান্ড ব্যাকবোন, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, ওয়্যারলেস কোর, পিটিএন প্যাকেট ট্রান্সপোর্ট নেটওয়ার্ক, সুইচিং অ্যান্ড রাউটিং, ফাইবার ব্রডব্যান্ড, সেটকম সলিউশন, ডিরেক্ট টু মোবাইল ব্রডকাস্ট সলিউশন ইত্যাদি মেনলি নেটওয়ার্ক বিজনেস বা নেটওয়ার্ক প্রোডাক্টের উপরেই কিন্তু সলিউশন বা প্রোডাক্ট প্রোভাইড করে। মেন বিজনেসটা ওর এগুলোই। এবার আমরা যদি একটুখানি দেখি, অলরেডি আমরা তেজাস নেটওয়ার্কে কোয়ার্টারলি রেজাল্ট কিন্তু আমরা পেয়ে গেছি। কোয়ার্টারলি রেজাল্ট যদি আমরা একটুখানি দেখি, তাহলে আমরা দেখতে পারবো কোয়ার্টারলি কিন্তু কোম্পানি আজকের দিনে দাঁড়িয়ে দারুণ একটা প্রফিট জেনারেশন করছে। আমরা যদি দেখি এখানে টপ লাইনে কিন্তু কোম্পানির একটা মারাত্মক লেভেলে প্রফিট কিন্তু কোম্পানি জেনারেশন করছে। এবং আমরা যদি এটাকেই দেখি যে টপ লাইন প্রফিট বাড়লেই হলো না, মানে সেলস বাড়লেই হলো না, আমাদেরকে এটা দেখতে হবে যে আমার এই সেলসটা যে বেড়েছে এটা যেন আমার বটম লাইন মানে আমার জন্য অ্যাকচুয়াল যে রিয়েল প্রফিট সেখানে যেন রিয়ালাইজেশনটা হয়। এটা কিন্তু আমাদের মেন ফোকাস থাকবে। তো আমরা যদি দেখি সেলসটাও যেমন কোম্পানি বাড়িয়েছে, তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা যদি দেখি এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু একটা বটম লাইনে মানে নেট প্রফিটেও কিন্তু আমরা একটা বৃদ্ধি লক্ষ্য করতে পারছি, এবং এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট বৃদ্ধি। যেখানে কোম্পানি 2023 সালেও কিন্তু লস মেকিং ছিল বা লস করছিল, সেখানে দাঁড়িয়ে কিন্তু মার্চ 2024-এর পর থেকে কোম্পানি একটা টার্ন অ্যারাউন্ড করে প্রফিটাবিলিটির দিকে কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে। এবং এই কোয়ার্টারে সেপ্টেম্বর 2024-এ কিন্তু আমরা একটা দারুণ নেট প্রফিটের রিয়ালাইজেশনও পেয়েছি, সাথে টপ লাইনেও কিন্তু একটা মারাত্মক গ্রোথ পেয়েছে। তাহলে কোথাও না কোথাও কোম্পানির কিন্তু ফান্ডামেন্টালি একটা অ্যাপ্রিসিয়েশন লক্ষ্য হচ্ছে। এরপরে যদি আমরা একটু ডিটেলসে যাই, তাহলে আমরা দেখতে পারবো ইয়ারলিও কোম্পানি কিন্তু একটা লস মেকিং এর মধ্যেই ছিল, কিন্তু ইদানিং করে মার্চ 2024-এ কোম্পানি একটা ছোট প্রফিটাবিলিটি আমাদের সামনে শো করে, এবং টিটিএমও একটা ভালো প্রফিটাবিলিটি শো হচ্ছে। তো আফটার অল একটাই যেটা আমরা অ্যানালাইসিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোম্পানি কিন্তু কোথাও না কোথাও একটা ফান্ডামেন্টাল অ্যাপ্রিসিয়েশনের জন্য একটা গ্রোথ কিন্তু অ্যাকচুয়ালি আমরা লক্ষ্য করতে পারছি। এরপরে যদি আমরা একটু ব্যালেন্স শিট দেখি, ব্যালেন্স শিটটাও কি মজবুত হচ্ছে? হ্যাঁ, ব্যালেন্স শিটও আমরা যদি দেখি কোম্পানির কিন্তু একটা সময় রিজার্ভ অত্যন্ত কম ছিল, এখন কিন্তু ধীরে ধীরে কোম্পানি রিজার্ভটাকে বিল্ড আপ করছে, স্ট্রং ব্যালেন্স শিট তৈরি করছে ধীরে ধীরে। এবং কোম্পানি কিন্তু তার ফিক্স অ্যাসেট যেটা আছে, ফিক্স অ্যাসেটকেও কিন্তু কোম্পানি গ্রোথ করাচ্ছে। তার মানে এটা একটাই আমাদের ইঙ্গিত করছে, যেখানে কোম্পানির কিন্তু প্রোডাক্ট বা সলিউশনের চাহিদা কিন্তু বাড়ছে, এই জন্যই কোম্পানি তার ফিক্স অ্যাসেট গুলোকে কিন্তু বিল্ড করছে, যাতে এই চাহিদাটাকে কিন্তু ও কাউন্টার করতে পারে, যোগানটা দিতে পারে। এবং সিডব্লিউআইপিও যদি দেখি, কোম্পানি একটা ভালো লেভেলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেছে। এখানে কিন্তু আমরা একটা ব্যালেন্স শিটের যে স্ট্রেংথটা আবার ফিরে আসছে, এই স্ট্রেংথটা যে একটা ডেভেলপমেন্ট হচ্ছে সেটা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারছি। হ্যাঁ, ক্যাশ ফ্রম অপারেশন এখনো নেগেটিভ অবভিয়াসলি, তো এটা একটা নেগেটিভ ফ্যাক্টর আমাদের কাছে। আর বাকি যদি আমরা দেখি, প্রোমোটার হোল্ডিং কিন্তু মোটামুটি 55%-এর কাছাকাছি আছে। আর এফআইআই একটু হলেও কিন্তু ডিক্রিজ করেছে তার হোল্ডিংটাকে। আর ডিআইআইও কিন্তু হোল্ডিং একটু হলেও ডিক্রিজ করেছে। আর পাবলিক অন্তত 1% হোল্ডিংটাকে কিন্তু ইনক্রিজ করেছে। তো আমরা যদি এবার কোয়ার্টারলি কিছু মেন ফিনান্সিয়াল প্যারামিটার গুলো আমরা যদি দেখি, কি আপডেট গুলো যদি দেখি, এখানে তো আমাদের মোটামুটি একটা ভালো রেভিনিউতে প্রফিট এসছে, আমরা অলরেডি দেখে এলাম। প্রফিট আফটার ট্যাক্স যেটাকে প্যাট বলি, প্যাটেও আমাদের একটা প্রফিট এসছে আমরা দেখতে পাচ্ছি। যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কোম্পানি আজকের দিনে দাঁড়িয়ে আমাদেরকে বলছে কোম্পানির অর্ডার বুক কিন্তু কোয়ার্টার টু এন্ডে 4,845 কোটি টাকার অর্ডার বুক কিন্তু কোম্পানির কাছে আছে। তো এখান থেকে আমাদের কাছে যেটা একটা আমরা ভিশন পাচ্ছি যে কোম্পানি কিন্তু অলরেডি একটা ভালো রকমের অর্ডার বুকের মধ্যে বসে রয়েছে। তো এই অর্ডার বুকগুলো আস্তে আস্তে যদি অর্ডারগুলোকে দেওয়া শুরু করে কোম্পানি, এখান থেকে কিন্তু কোম্পানির একটা ফিনান্সিয়াল গ্রোথ কিন্তু আসবে। তো ফান্ডামেন্টালি কিন্তু স্ট্রেংথেন যে ব্যাপারটা সেটা কিন্তু কোম্পানির মধ্যে বিল্ড আপ হওয়া শুরু হচ্ছে।
এবং ওয়্যারলেস বিজনেসে যদি দেখি কোম্পানির ওয়্যারলেস বিজনেসের মধ্যে 4G 5G RAN যেটা আছে, সেই শিপমেন্টের জন্য বিএসএনএল এর প্যান ইন্ডিয়া কিউমুলেটিভলি শিপমেন্ট ইকুইপমেন্ট কিন্তু করছে। অলরেডি 58,000টা সাইটে বিএসএনএল এর অলরেডি কিন্তু RAN এর শিপমেন্ট গুলো করা শুরু করে দিয়েছে তেজাস। তো এখান থেকেও একটা কিন্তু প্রপার আমরা একটা কিন্তু গ্রোথ দেখতে পাচ্ছি। আমরা কিন্তু অ্যাডিশনালও কিছু 4G ইনস্টলের জন্য কিন্তু রিসিভ পাচ্ছে, অর্ডার বুক কিন্তু রিসিভ পাচ্ছে। তো এটাও একটা কিন্তু আমাদের ভবিষ্যৎ বিজনেস গ্রোথের জন্য একটা ভালো জায়গা। তো ওয়্যারলাইন বিজনেসের দিকেও যদি আমরা দেখি, পিটিএন বা ডিডব্লিউডিএম এই ইকুইপমেন্ট গুলো কিন্তু টিআর 1 যে টেলিকম কোম্পানিগুলো আছে সেখান থেকেও কিন্তু সিলেক্টেড একটা কিন্তু তেজাস অর্ডার বুক পাচ্ছে। এটাও কিন্তু একটা বেটার সিচুয়েশন কোম্পানির জন্য। এবং কিছু কিছু সিলেক্টেড সেগমেন্টে, যেমন স্টেট পাওয়ার ইউটিলিটি এবং স্মার্ট সিটি প্রজেক্টের মধ্যেও কিন্তু কন্টিনিউয়াসলি তেজাস নেটওয়ার্ক কিন্তু সাকসেসফুলি ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্টে কিন্তু লিডিং প্রোভাইডার হিসেবে কাজ করছে বা পাচ্ছে। এবং আমরা যদি দেখি জিপিওএন বা ডিডব্লিউডিএম প্রোডাক্টসের ওপরেও কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট থেকে কিন্তু একটা অর্ডার আসছে, এবং নিউ কাস্টমার অ্যাকুইজিশন, যেটা কিন্তু একটা কোম্পানির বিজনেসের জন্য অত্যন্ত জরুরি। এখান থেকে কিন্তু কোম্পানি ভালো রকমের একটা কিন্তু নতুন কাস্টমার অ্যাকুইজিশন করতে পারছে। এবং অলরেডি আমরা যদি দেখি রিসিভ ইনিশিয়াল অর্ডার ফর নেটওয়ার্ক মডার্নাইজেশন ইন ইউএস, বা নেটওয়ার্ক মডার্নাইজেশনের জন্য কিন্তু কোম্পানির কাছে একটা অর্ডার বিল্ড আপ হচ্ছে। তো এটাও কিন্তু একটা পজিটিভ ফ্যাক্টর কোম্পানির জন্য। এবং সাংখিয়া ল্যাবসের যেটা আর কি মার্জারের কথা আমরা অলরেডি শুনে এসেছি, তো সাংখিয়া ল্যাবসের মার্জার কিন্তু অলরেডি কোম্পানি সাকসেসফুলি করে ফেলেছে। এই সাংখিয়া ল্যাবস কি করে? সাংখিয়া ল্যাবস মেনলি সেমিকন্ডাক্টর, টেলিকমের নানা রকমের ইকুইপমেন্টস কিন্তু তৈরি করে এবং প্রোভাইড করে। এবং তার থেকেও বড় কথা, এইসব ইকুইপমেন্টস এর ওপরে কিন্তু সাংখিয়া ল্যাবস একটা দারুণ রকমের রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের ওপর কিন্তু খরচা করে যাচ্ছে। তো কম্পিটিশনের থেকে কিন্তু কোম্পানি কোথাও না কোথাও রিসার্চ ডেভেলপমেন্টের মাধ্যমে নিজেকে প্রোটেক্ট করে রাখার চেষ্টা করছে। তো এটাও কিন্তু একটা কোম্পানির জন্য পজিটিভ ফ্যাক্টর। কোম্পানির কিছু নেগেটিভ ফ্যাক্টরও আছে, যেমন কোম্পানির কিন্তু রেভিনিউ মিক্স যদি আমরা দেখি, গভর্নমেন্টের থেকে 4% আসে এবং ইন্ডিয়া প্রাইভেট থেকে আসে হচ্ছে 93%, যেটা ইয়ার অন ইয়ার কিন্তু বেড়েছে। তবে বেশিরভাগটাই ইন্ডিয়ান থেকে প্রাইভেট যে প্রজেক্ট গুলো আসছে, এখানে ডমিনেট কিন্তু করছে বেশিরভাগটাই বিএসএনএল 4G রিলেটেড শিপমেন্ট টু টিসিএস। ঠিক আছে, তো এখানে কিন্তু ক্লায়েন্ট কনসেন্ট্রেশনের একটা রিস্ক ফ্যাক্টর থাকে। তবে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানি কিন্তু আস্তে আস্তে নতুন ক্লায়েন্টকেও কিন্তু অ্যাকোয়ার করার চেষ্টা করছে, এবং সেটা কিন্তু ইন্টারন্যাশনালি করার চেষ্টা করছে। তো ইন্টারন্যাশনালি যদি আমরা দেখি 3% এখন আছে, ডিক্লাইন 3% করেছে ইয়ার অন ইয়ার বেসিসে। তো কোথাও না কোথাও কি শিপমেন্ট আফ্রিকা এবং সাউথ এশিয়ার দিকে ওরা করছে। তো আমরা অলরেডি দেখে এলাম যে ইউএস এর থেকেও কিছু না কিছু অর্ডার কিন্তু ওরা নেওয়ার চেষ্টা করছে বা উইনও করেছে অর্ডার। তো কোথাও না কোথাও কোম্পানি কিন্তু নিজেও জানে যে ক্লায়েন্ট কনসেন্ট্রেশনের যে একটা রিস্ক ফ্যাক্টর কাজ করছে, এবং তারা কিন্তু সেটাকেও কাউন্টার করার ছোট ছোট করে চেষ্টা করছে। এবং অলরেডি যেটা আমরা দেখলাম, একটা কিন্তু ভালো ব্যাকলগ বা অর্ডার বুক কিন্তু কোম্পানির কাছে অলরেডি আছে। ইন্ডিয়া থেকে অলরেডি 4,627 কোটির অর্ডার বুক কোম্পানির কাছে আছে, এবং ইন্টারন্যাশনাল অর্ডার বুক যদি আমরা দেখি 218 কোটির কিন্তু অর্ডার বুক কোম্পানির কাছে অলরেডি আছে। এবং কি অপরচুনিটি কোম্পানি কিছু কি অপরচুনিটি বা টার্গেট করার চেষ্টা করছে, যেমন এক্সপেনশন অফ বিএসএনএল 4G এবং 5G নেটওয়ার্কের আপগ্রেডেশনে কোম্পানি এখানে কিছু অপরচুনিটি পাচ্ছে। এবং যেটা একটা খুব ভালো অপরচুনিটি, ইন্ডিয়ান রেলওয়েজের যে কবচ সিস্টেম, কলিশন অ্যাভয়েডেন্স সিস্টেম, এইটা কিন্তু আমাদের ইন্ডিয়ান রেলওয়ের জন্য খুব দরকারি হয়ে পড়েছে। তো এই কভার সিস্টেমের উপরও কিন্তু তেজাস নেটওয়ার্ক একটা কাজ করার চেষ্টা করছে প্রপারলি। এবং প্রাইভেট 5G অ্যাপ্লিকেশন, লার্জ এন্টারপ্রাইজ ইন্ডিয়াতে যেসব লার্জ এন্টারপ্রাইজ আছে তাদেরকে কিন্তু প্রাইভেট 5G নেটওয়ার্কের মধ্যে কিন্তু তারা আনানোর চেষ্টা করছে বা তাদেরকে সলিউশন দিচ্ছে। এবং ভারত ফেজ 3
ভারত নেট এই কনসেপ্টটা হচ্ছে সরকার ভারত নেটের মাধ্যমে রুরাল যেসব এরিয়াগুলো আছে আমাদের দেশের, একদম রুরাল ডেভেলপমেন্টের যে স্কিমগুলো কোম্পানি করছে সেটারই একটা পার্ট ভারত নেট। এখানে কিন্তু ভারত নেটের মাধ্যমে রুরাল এরিয়াতে সরকার চাইছে ব্রডব্যান্ড কানেকশন কিন্তু পৌঁছে দিতে, এবং এখানেও কিন্তু তেজস নেটওয়ার্ক একটা অপরচুনিটির মতো করে কিন্তু ট্রিট করছে, এবং আস্তে আস্তে ডিডব্লিউডিএম ব্যাকবোন নেটওয়ার্কেও কিন্তু এক্সপেনশনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখানেও কোম্পানি একটা অপরচুনিটি কিন্তু ফাইন্ড আউট করার চেষ্টা করছে, এবং এছাড়াও এফটিটিএইচ নেটওয়ার্কে মডার্নাইজেশন কিছু ডিলস কোম্পানি কিন্তু গ্র্যাব করছে আমেরিকা বা আদার্স ইন্টারন্যাশনাল মার্কেট থেকেও। তো কোম্পানির কিন্তু ফান্ডামেন্টালি একটা স্ট্রং পজিশন আমরা দেখতে পাচ্ছি অলরেডি। একটা যে একদমই লস মেকিং কোম্পানি ছিল, টাটার ম্যানেজমেন্ট কিন্তু এই লস মেকিং কোম্পানিটাকে প্রপারলি কিন্তু একটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ফান্ডামেন্টাল অ্যাপ্রিসিয়েশন গুলোকে ধরে ধরে, এবং কি অপরচুনিটি বা স্ট্রং একটা কিন্তু অর্ডার বুক আমরা অলরেডি দেখতে পাচ্ছি, এবং ফিনান্সিয়ালও আমরা কিন্তু সেগুলো টপ লাইন বা বটম লাইনে আমাদের ব্যালেন্সের প্রফিট অ্যান্ড লসে কিন্তু সেগুলো আমাদের চোখে পড়ছে। হ্যাঁ, ক্লায়েন্ট কনসেন্ট্রেশনের যে রিস্কটা আছে সেটাকেও কোম্পানি নিজেও জানে যে আছে, তো সেটাকেও কোম্পানি আস্তে আস্তে ধীরে ধীরে কাউন্টার করার চেষ্টা করছে। এবার আমরা একটুখানি তেজস নেটওয়ার্কের টেকনিক্যাল পার্টটাও দেখে নেবো। আমরা যদি টেকনিক্যালি দেখি, আপাতত সিএমপি আছে হচ্ছে 1250 টাকা 40 পয়সার একটা আমরা সিএমপি দেখতে পাচ্ছি। কোম্পানি কিন্তু একটা অলরেডি সুন্দর একটা কিন্তু গ্রোথ করেছে। তো আজকের দিনে যদি দেখি আমরা, আমি যেহেতু ফান্ডামেন্টালি কোম্পানিটাকে নিয়ে আলোচনা করছি সেহেতু আমি উইকলি চার্ট নিয়েই কিন্তু আলোচনা করছি। তো এখানে দাঁড়িয়েও যদি আমরা দেখি কোম্পানি কিন্তু অলরেডি একটা আপওয়ার্ড মুমেন্টামেই যাচ্ছে, বা যেটাকে আমরা টেকনিক্যাল ভাষাতে বলতে পারি হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে কিন্তু আপ ট্রেন্ডই যাচ্ছে। তো এখানে যদি আমরা দেখি কোম্পানি এখানে একটু সাইডওয়েজ ফরমেশন করছে, এবং একটা গ্যাপ আপ রিসেন্টলি করেছে, যেহেতু রেজাল্ট খুব ভালো করেছিল সেহেতু মার্কেট কিন্তু কোম্পানিকে একটা গ্যাপ আপ ফরমেশন করে তারপরে একটুখানি নিচে আসছে। তো কোথাও না কোথাও কোম্পানির যেহেতু ফান্ডামেন্টাল অ্যাপ্রিসিয়েশন গুলো ধরা পড়ছে, কোম্পানি কিন্তু আরো হায়ার লেভেল কিন্তু মেনটেন করতে পারে। তো এটা আপাতত একটা আমরা দেখতে পাচ্ছি, এবং টেকনিক্যালি যদি আমরা দেখি টেকনিক্যালি কিন্তু ঠিক এই লেভেলটাইতে একটা কিন্তু রেজিস্ট্যান্স কোম্পানির কাছে ফেস হতে পারে। অ্যাজ এ টেকনিক্যাল চার্ট আমরা দেখতে পাচ্ছি, এবং এর একটা ভালো একটা স্ট্রং সাপোর্ট জোন কিন্তু 1092 বা 1090 এর কাছাকাছি একটা স্ট্রং কিন্তু সাপোর্ট এরিয়া। তো এরকম সাপোর্ট এরিয়াতেও এলেও কিন্তু কোম্পানিকে আমরা ধীরে ধীরে অ্যাকুমুলেশন কিন্তু শুরু করতে পারি। ওকে, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, আমাদের এডিএস ট্রেডিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আরো কোন কোন সেক্টরের ওপর বা কোন কোন স্টকের ওপর আপনারা অ্যানালাইসিস দেখতে চান আমাদেরকে কমেন্ট করে জানান।